কতগুলো পেঁপে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে গাছ থেকে টাটকা একটা পেঁপে পেরে নেবো। এই দেখেন পেঁপে হয়েছে, এই যে গাছ থেকে টাটকা একটা পেঁপে পেরে নেবো। আজকে এই টাটকা পেঁপে দিয়ে একটা নাড়ু রেসিপি করব। আপনারা তো নারকেল নাড়ু, পেঁপে নাড়ু বানাবো। চলুন রান্নাঘরে যাই পেঁপে নাড়ুটা বানাবার জন্য। পেঁপেটা নিয়ে রান্নাঘরে যাই। ভালো খাবি তো? আর একটা পেরে নিলাম, এই দেখেন দুটো। চলুন এবার রান্নাঘরে যাই। বন্ধুরা এখানে দেখেন, আমি এখানটা খুঁড়ে দিয়েছে ছেলে চাষ করবে বলে। এখানটা আমি শাক লাগাবো। দেখেন কত সুন্দর মানে খুঁড়ে হয়ে গেছে। পালং শাক, ধনের পাতা, এগুলো সব শীতকালে লাগাবো, তার জন্য এটা খুঁড়ে দিয়েছি। আর এখানে হয়েছে, এই দেখেন একটা বরবটি গাছ হয়েছে। এই দেখেন এক সাইডে রান্না করবো আর এক সাইডে এখান করে আমি শাক লাগাবো। দুটো আমি রান্না করে নিয়ে চলে এসেছি। এবার ভালো করে পরিষ্কার করে নেবো পেঁপেগুলো। একটি গামলি নিয়েছি, পেঁপেটা প্রথমে ছিলে নেব। ছিঁড়ে নিয়েছি ভালো করে, 4 টুকরো করে নিয়েছি। পানি নিয়েছি, পানির ওপর দিয়ে দেবো। বাকি একটা আছে, এটাও ছিলে নেবো। এটা ভালো করে বন্ধুরা পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার যে ভেতরে এগুলো আছে, এগুলো আমি একটা খুন্তির সাহায্যে এগুলো উঠিয়ে দেবো, পরিষ্কার করে নেবো। ভালো করে পুড়ে নিয়ে ভালো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে চলেছি কল থেকে। এবার একটা গেটটা নিয়েছি, গেট করে নেবো। আসল বন্ধুরা এদিকে দেখুন কত সুন্দর গেট করা হচ্ছে। সব পেঁপেগুলো আমি কুড়ে নিয়েছি। দেখেন কতটা হয়েছে দুটো পেঁপেতে। এই যে দেখেন বন্ধুরা কতটা হয়েছে। এবার আমি উনুনটা জেলে নেব। পেঁপে নাড়ু করার জন্য আমি উনুনটা জেলে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে। পেঁপে নাড়ুটা যাতে কালার হয় তার জন্য আমি একটু ক্যারামেল করে নেবো প্রথমে। এটা নাড়বো না, প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেবো, তাহলে যেহেতু কালার ছাড়া এটা লাল। দেখেন ক্যারামেলটা হতে লেগেছে। এটা আমি নাড়া দেবো চিনিগুলো। পেঁপে নাড়ুটা তাহলে কালার হবে, লাল লাল হবে, ওই জন্য আমি ক্যারামেলটা করে নিলাম। আপনারা চাইলে একটু ফুড কালারও দিতে পারেন। আমি ফুড কালার ছাড়াই করব, ওই জন্য একটু ক্যারামেলটা করে নিলাম। এই দেখেন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এই যে এইরকম পারফেক্ট হবে, খুব পুরাবো না, যাতে একটু তেতো তেতো লাগবে, এভাবেই থাকবে। আমি এবার পানি দিয়ে দেবো। এই যে খুন্তিটা লেগে গেছে, এটা কিন্তু ছেড়ে যাবে। এই যে কড়াতে লেগে গেছে, এটা ছেড়ে যাবে, একটু গরম হলেই ছেড়ে যাবে। এবার চিনিটা দিয়ে দেবো। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন চিনিটা। আমি চিনিটা এই বাটি একটু কম, 1 বাটি দিয়েছি। এবার এর মধ্যে
পুরানো পেঁপেগুলো দিয়ে দেবো। এবার কিন্তু 3টে আমি এলাচ দিয়ে দেবো, আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন। এটা যে লাড্ডুর একটা ফ্লেভার আসবে এলাচটা, তার জন্য আমি দিয়ে দিলাম। এই যে 3টে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি এটা সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা। ঢাকাটা উঠিয়ে নেব। দেখেন বন্ধুরা পুরো মরিচ আমার নারকেল হয়ে গেছে। দেখেন পুরো মরিচে নারকেল লাগছে। কেউ বলবে না, হঠাৎ করে কেউ দেখলে পেঁপের নাড়ুটা বলবে না যেটা পেঁপে। এগুলো দেখেন কতটা আমার সেদ্ধ হয়েছে। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা আমি এটা সেদ্ধ হয়ে যাবে আর আমি পানিটাও মরে যাবে। আবার ঢাকাটা উঠিয়ে নেবো। কতটা পানিটা আমার মরে গেছে। এবার আর ঢাকা দেবো না, এবার নেড়ে নেড়ে শুকনো করে নেব। এবার অল্প করে আমি লেবুর রস দেবো। একেবারে পাক দিয়ে নিয়েছি। দেখেন সব পানিটা আমার একেবারে নাড়ু করার পারফেক্ট হয়ে গেছে পেঁপে এইটা। আর দেখেন কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে না নারকেল। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এটা আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হতে থাক, তারপর আমি নাড়ুগুলো তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু ঘি নেব। ঠান্ডা হয়নি, গরম গরমই করতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে আবার হবে না। এই যে ঘি নিলাম, হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। আমি নারকেল নাড়ুর মতোই ছোট ছোট করবো সাইজে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাইজ দিয়ে নেবেন। এই দেখেন কত সুন্দর আমার সাইজ শেপ দেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেবো। দেখেন এটা কিন্তু খুব ঠান্ডা গেলে হবে না বন্ধুরা, একটু গরম গরম করতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। দেখেন বন্ধুরা কতটা আমি নাড়ুগুলো তৈরি করে নিলাম। এটা কিন্তু হঠাৎ কেউ যদি মেহমান আসে তবুও করে দিতে পারেন, মিষ্টি ঘরে না থাকলে এইভাবে করে দেবেন, একেবারে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর বাচ্চারা যারা পেঁপে খেতে পছন্দ করে না এইভাবে নাড়ু বানিয়ে দেবেন, বাচ্চারাও খাবে। আর কেউ কিন্তু হঠাৎ এসে বুঝতেই পারবে না যে এটা কিসের নাড়ু। দেখছেন নাড়ুগুলো এভাবে করে আমি একেবারে গোল করে নিয়েছি। দেখেন সবগুলো হয়ে গেছে। দেখেন কতগুলো, এই ছোট ছোট দুটো পেঁপে দিয়ে আমার কতগুলো নাড়ু হলো। কতগুলো আমার পেঁপের নাড়ুগুলো হয়ে গেছে। এবার আমি একটা খেয়ে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখেন, এই যে ভিতরটা দেখেন। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, ভালো লাগবে খেতে। একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে নাড়ু খাচ্ছি। মানে আপনারা খেলে বুঝতে পারবেন, একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন। এই নারকেল নাড়ু ছাড়া একবার পেঁপে নাড়ুটা খেয়ে দেখবেন, অসাধারণ হয়। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।